কিরে রফিক মানুষ, তোর যদি একজনের জন্য বেডি মানুষ বানানো হয় তুই কি করবি কত? তাইলে আমার একটা ফ্রেন্ডও ভার্জিন থাকতেন না, বুঝছিস? গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং। সাদ্দু তক যে রচনা পড়ে আসবার কইছিলাম আইছে না নাই? স্যার যেটা রচনা পড়বার কইছিলেন ওইটা হওয়া নাই, আরেকটা পড়ে আইছি। তা কিসের রচনা পড়ে আইছে হুনি? স্যার পাদের রচনা। তা কি পড়ছা কত? স্যার পাকস্থলীর থেকে এক ধরনের গন্ধ জাতীয় বাতাস পুত সাউন্ড করে নির্গত করাকে পাত বলে। স্যার পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পাত মারে না, যেমন ছোট বড় ধনী গরিব সেলিব্রিটি সবেই। রফিক মানুষ কছে পাত কেই প্রকার আর কি কি? স্যার পাত বিভিন্ন প্রকারের আছে, যেমন ঢোল পাত, জেন্টলম্যান পাত, মুলা খাওয়া পাত। একটা একটা করে এক্সপ্লেনেশন দিয়েছে, দেখি দেখি কোনটার কি নাম। স্যার এক নাম্বার হলো ফুসপাত ওরফে জেন্টলম্যান পাত, যে পাত বহুত টাইম সিপে ধরে রাখবার নিগে চাই বাট ফুট করে পারা যায় আর বহুত গন্ধযুক্ত। স্যার স্যার দুই নাম্বার হলো ঢোল পাত, এটা মূলত যারা পাত নিয়ে লজ্জিত না তারা দিয়ে থাকেন। পেটে গ্যাস হওয়া মাত্র ওরা এটা সশব্দে ছেড়ে দেয় আর এই পাত গন্ধমুক্ত। তারপরে হইলো চোরা পাত, স্যার এটা লম্বা সময় পায়খানা আটকা রাখার পরের পাত। স্যার এই পাত হিরোশিমার বোমার থেকেও ভয়ঙ্কর। স্যার এই পাত মানুষের ভিড়ে দিয়া ধরা খাইলে খুনির মামলা জেলও হইতে পারে।